র্যান্ডম অ্যানিমেশনে আমরা যে ডেমন স্লেয়ার সিরিজটা শুরু করেছি সেটা আশানুরূপ সাড়া না পেলেও আমরা তোমাদের রিকোয়েস্টে মিনিমাম অন্তত 50,000 লোক এটা পছন্দ করেছে, এই জন্য এটা আমরা কন্টিনিউ করতে যাচ্ছি। আর একটা সিরিজ শুরু করলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে র্যান্ডম ভিডিও চ্যানেলে যে নর্মাল সিনেমা যায় তাতে হয় কি একটা সিনেমায় গেলো আর ঝামেলা নেই, পরবর্তী 2-1 দিন আমি গ্যাপও নিতে পারি। কিন্তু সিরিজ শুরু করলে যেটা হয় সেটা স্যাভেজে বা র্যান্ডম অ্যানিমেশনেই হোক, তাহলে হয় কি পরের দিনই তোমরা আরেকটা এপিসোডের জন্য ওয়েট করতে থাকো। তো আমার উপর চাপ পড়ে যায় এবং রেগুলারলি এপিসোডগুলো আনতে হয়। তো এই জন্য আমি যেটা করি, ডেমন স্লেয়ারে একবারে 2-3টা ভিডিও আমি রেডি করে রাখি যাতে আমরা রেগুলারিটি মেনটেন করতে পারি। তবে প্রত্যেকটা এপিসোড আমরা আলাদা আলাদা ভাবে করছি যাতে তোমরা সিরিজের যে মজাটা সেটা নিতে পারো। একবারে যদি আমি মুভির মতো দিই তাহলে তো মুভি দেখাই হয়ে গেল। তো এই ডেমন স্লেয়ার এই সিরিজের মজাটা যারা দেখোনি তারা তো দেখোনি, যারা দেখেছো তারা আবারও 26 দিন ভরে আমরা এটার মজা নেব। তো কথা না বেরিয়ে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। তো এপিসোড 7 এর শুরুতে আমরা নেজুকোকে দেখতে পাই যে কিনা ডিমন্সদের মারতে যায়, কিন্তু তখনই তানজিরো তাকে ডাক দিতেই সে তার ভাইয়ের কাছে চলে আসে। কিন্তু সে যখন তার ভাইয়ের কাছে আসছিল তখন একটা ডিমন তাকে পেছন থেকে হামলা করতে লাগে। কিন্তু বুঝতে হবে নিজুকো কিন্তু একটা ডেমন এবং খুব সহজে সামলে নেয়, এগুলো কোনো কেয়ারই করে না। তো তানজিরো বুঝতে পারে তার বোন এখন সম্পূর্ণ ডিমন্স হয়ে গিয়েছে এবং নিজের খেয়াল নিজেই রাখতে পারবে। তো এর জন্য সে চিন্তা করে বাকি যে ডিমন্স রয়েছে ওদের দিকে আমি ফোকাস করবো। আর তখনই আমরা দেখি তানজিরোর নিচেও ওই হোল হতে শুরু করে, যে হোল দিয়ে ওই ডিমন্স গুলো মানুষদের ভেতরে ঢুকিয়ে নেয়। কিন্তু তানজিরো লাভ দিয়ে সেখান থেকে সরে পড়ে আর অন্য ডিমন নিজেকের উপর হামলা করতে লাগে। আর তখন তানজিরো বলে, বোন আমি মাটির নিচে যাচ্ছি ওই 2 ডেমনকে মারতে, ওদের আস্তানায় যাচ্ছি। আর তুই যেটা করবি এখানে যে ডেমনটা রয়েছে ওর হাত থেকে ওই দুজনকে বাঁচাবি, আর আমি জানি তুই এটা করতে পারবি। আর এটা বলে তানজিরো করে কি তার বোনের দিকে একটা মুস্কি হাসি দেয়। তো তানজিরোর এমন কথা শুনে নেজুকোও সাহস পায় এবং মাথা নাড়িয়ে বলে অবশ্যই পারবো। তো যাই হোক, এরপর আমরা দেখি তানজিরো নিচে সুইপ করে ঢুকে যায় ডেমনদের এলাকায়। আর এই নিচেটা আমরা দেখি পানির মতো, দেখে মনে হচ্ছে পাতালের পানির মতো। তো এখানে আসতে ওর নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আর অন্যদিকে উপরে আমরা দেখি নেজুকো কিন্তু সেই ডিমনের সাথে লড়াই করছে। আর তারপর সিন আবারও তানজিরোর কাছে আসে এবং সে দেখতে পায় এখানকার পানি অনেক নোংরা এবং অনেক ময়লা এবং সেখানে অনেক ছেঁড়া জামা কাপড় রয়েছে। তো এটা দেখে তানজিরো বুঝতে পারে এগুলো সেই নির্দোষ মানুষগুলোর জামা কাপড় এবং তাদের রক্ত যাদেরকে এই ডিমন্সরা মেরে ফেলেছে। তো এটা দেখে ওর অনেক রাগ হয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখি ওই 2 ডিমন্স ওপর থেকে কিন্তু তানজিরোকে দেখছিল এবং তারা নিজেদের মধ্যে এভাবে কথা বলে, তানজিরো এখানে এসে অনেক বড় একটা ভুল করেছে, ও ভুলেই গিয়েছে যে এটা আমাদের এলাকা। আর তখন তানজিরো আস্তে আস্তে বলতে লাগে এই ডিমনরা আমাকে আন্ডার এস্টিমেট করে অনেক বড় একটা ভুল করে ফেলেছে, কারণ ট্রেনিং নেওয়ার সময় দীর্ঘ সময় শ্বাস আটকে রাখার প্র্যাকটিস অলরেডি আমি করেছি। আর তাছাড়া এখানে যেহেতু পানি রয়েছে তার এখানে আমার ওয়াটার টেকনিকটা আরো ভালো মতো করা যাবে এবং ওয়াটার টেকনিকের ফুল পাওয়ার আমি ইউজ করতে পারবো। আর তারপর সে করে ওই ডেমন্সদের উপর হামলা করতে যায়, কিন্তু ডেমন্সরা যেটা করে তারা পানির মধ্যে সুইপ করে সেখান থেকে বেরিয়ে যায়। আর তানজিরো তখন বুঝতে পারে এটা যেহেতু ওদের এলাকা তার ওরা এখানে আরো বেশি দ্রুত এবং বেশি পাওয়ারফুল। কিন্তু আমাকে যেটা করতে হবে আমার নিজের উপর সাহস রাখতে হবে এবং সম্পূর্ণ ফোকাস রাখতে হবে। আর তারপর আমার ওয়াটার হুইল টেকনিক ইউজ করে সুযোগ মতো ওদেরকে কাট করে দিতে হবে এবং ডাইরেক্ট ওদের আমি গলা কেটে দেবো, যার ফলে ওরা ইনস্ট্যান্টলি মারা যাবে। তো তখন তানজিরো যে টেকনিকটা খাটায় সেটা হচ্ছে সে নিজে আক্রমণে যায় না এবং প্ল্যানে রাখে ডিমোস যখন আক্রমণ করবে তখন তার ওয়াটার হুইল ব্রিডিং টেকনিকটা ইউজ করে ওদেরকে কেটে দেবে। তো এরপর যখনই ডিমনরা আক্রমণ করতে তানজিরোর কাছে আসে আমরা দেখি তানজিরো যেটা করে ওয়াটার ব্রিদিং এর 6th ফর্ম ওয়ার্লপুল টেকনিক ইউজ করে এবং সেখানে একটা ঘূর্ণিপাকের সৃষ্টি হয়, যার ফলে সেই পানির তরলের আঘাতে ওই ডিমন্সের শরীর একেবারে গলা, হাত, পা এবং আরো কিছু ওদের আছে কিনা আমি নিশ্চিত নেই, সমাজরা তো যাই হোক সবই কেটে টুকরো টুকরো হয়ে যায়। আর তখন তানজিরো ওই মেন যে ডিমনটা রয়েছে তার যে কোট ছিল সেই কোটের একটা টুকরা পায়। আর এই কোটে কি রয়েছে এটা আমরা এই এপিসোডের লাস্টে দেখতে পাবো। তো যাই হোক, এরপর সে বেরিয়ে আসার চেষ্টা করতে লাগে, কিন্তু বুঝতে হবে ডেমনরা তো মারা গিয়েছে, উপরের যে বাইরে আসার পোর্টালটা, মাটিতে আসার যে পোর্টাল সেটা তো বন্ধ হয়ে গিয়েছে। আর অন্যদিকে আমরা দেখি নেজুকো এবং ওই ডিমন একসাথে লড়াই করছে কাজুমি এবং ওই মেয়েটিকে বাঁচানোর জন্য। তো ওই লড়াইয়ের সময় যখন ডিমন্স বুঝতে পারে যে নেজুকোর সাথে সে পারবে না তখন করে কি সে আবার মাটির নিচে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু নেজুকো তাকে আটকে দেয়। আর তখন ওই ডিমনটা বলে এই মেয়েটি এত পাওয়ারফুল, মনে হয় ছেলেটি তাকে অনেক রক্ত খাইয়েছে। কিন্তু একটা জিনিস বুঝতে পেরেছি, ও লড়াই টেকনিক যায় না আর এই সুযোগটা আমার নিতে হবে। তো এরপর আমরা দেখি ডিমন্স করে কি বুদ্ধি খাটিয়ে নেজুকোর মাথায় মারে, যে কারণে নেজুকোর মাথা থেকে রক্ত পড়তে শুরু করে। আর তারপর যখনই ডিমন্সটা করবে কি নেজুকোকে মারতে যাবে তখনই আমরা দেখি তানজিরো করে কি ওই ডেমনটা মাটির নিচে যাওয়ার জন্য যে পথটা তৈরি করেছে না, পোর্টালটা, সেটা দিয়ে বাইরে আসে এবং ওই ডেমনকে বলে আমার বোন থেকে দূরে থাকবি। আর এটা বলে ডেমনটার 2টো হাত কেটে দেয়, যা দেখে ওই ডেমনটা ভাবে ও তো এখনো বাচ্চা, ও আমাদের আস্তানা থেকে 2টা ডেমনকে মেরে ফেললো, মারাত্মক ভয় পেয়ে যায়। আর এরপর তানজিরো দেখতে পাই ডেমন্সের গা থেকে অনেক দুর্গন্ধ বেরোচ্ছে। তো এই জন্য ওই ডেমনকে সে জিজ্ঞেস করে তুই এই পর্যন্ত কতগুলো মানুষ খেয়েছিস? তখন ওই ডেমন্স বলে আমি 16 বছরের মেয়েদেরকে খাই তাদের ভালোর জন্য, কারণ 16 বছরের পর ওদের আস্তে আস্তে রূপ নষ্ট হতে থাকে, ওদের শরীরের আর কোনো টেস্ট থাকে না। আর তখনই তানজিরোর কথা বলতে দেয় না ডিমনকে এবং ওর মুখের সামনে তলোয়ার ধরে বলে তোর মুখ বন্ধ কর। আর তারপর তানজিরো ডিমন্সকে জিজ্ঞেস করে তুই কি মুজান নামে ডেমনকে চিনিস? কিন্তু দেখা যায় মুজানের নাম যখন শুনে তখনই ডিমন্সটি ভয় পেয়ে যায় এবং তখন আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, তখন আমরা দেখি মুজানের চেহারা ওই
ডিমনসটার সামনে ভেসে উঠেছে এবং ওই মুজান তাকে চুপ থাকতে ইশারা দিচ্ছিল। আর তখনই ডিমনটা চেঁচিয়ে ওঠে এবং বলে আমি তোমাকে কিছুই বলবো না। তো এখানে আমরা মোটামুটি একটা কনফিউজড হয়ে যাই যে মুজান কি দূর থেকে ভিশনটা দিচ্ছিল এই ডেমনটাকে, নাকি এটা কোনো পূর্বের ঘটনা। দুইটার যে কোনো একটা হতে পারে আর কি। তো যাই হোক, তখনই আবার ওই ডেমনটা দেখতে পায় তাকে একজন গলা চেপে ধরেছে এবং বলে আমার বিষয়ে যদি তুই কাউকে কখনো বলেছিস তোকে একেবারে খতম করে দেবো, আমার নজর তোর উপরেই থাকবে। তো এই দৃশ্যটা দেখে মনে হয় যে মুজান তার নিজের পরিচয় লুকাতে চায়। মানে যদি এটা আগের দৃশ্য হয়ে থাকে তার মানে হচ্ছে মুজান তার পরিচয়টা লুকাতে চায় এবং এই জন্য ওদেরকে বলেছে আমার ব্যাপারে কাউকে কিছু বলবি না। আবার এরকমও হতে পারে যে মুজান ইনস্ট্যান্টলি ডেমনটাকে ভীষণ দেখালো যে আমার ব্যাপারে কিছু বলিস না। তো যাই হোক, এই জন্য ওই ডেমনটা তানজিরোকে কিছুই বলে না। আর তখন তানজিরো ওই ডেমনটার শরীর থেকে ভয়ের গন্ধ পেতে শুরু করে। আর সে অবস্থায় যখন ডেমন তানজিরোর উপর আবার হামলা করতে যায় তখন ওই ডেমনটাকে মারা ছাড়া আর কোনো উপায় ছিল না। তো এরপর সে তার বোনের কাছে যায় এবং দেখে তার বোন দেয়ালের সাথে বসে ঘুমাচ্ছে। তো আমরা তো জানি তানজিরোর বোন কিন্তু এটাই করে, নিজেকে রিকভার করার জন্য বা পাওয়ারফুল করার জন্য সে ঘুমায়। আর ডিমন হওয়ার কারণে আমরা কিন্তু দেখতে পাই যে খুব দ্রুত ওর ঘা ঠিক হয়ে যাচ্ছে। তো এটা দেখে সে প্রাণ খুলে একটা নিঃশ্বাস নেয়। আর এরপর সে কাজুমির কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো। আর তখন কাজুমি রেগে বলে আমি ঠিক থাকবো কিভাবে, মানে সে বোঝায় গতকাল আমার গার্লফ্রেন্ড মারা গিয়েছে। আর তখন তানজিরো তাকে বলে পূর্বের সবকিছু ভুলে নতুন করে শুরু করো। কিন্তু এরপর কাজুমি আরো রেগে বলে তুমি কিভাবে আমার কষ্ট বুঝবে, তুমি যদি কখনো কাউকে হারাতে তাহলে বুঝতে। তো এর উত্তরে তানজিরো কিছুই বলে না। কিন্তু আমরা জানি যে তানজিরো ওর চেয়ে বড় পরীক্ষা দিয়ে এসেছে। ওর তো প্রেমিকা হারিয়েছে, আরেকটা প্রেমিকা পাবে, কিন্তু ওর তো পুরো পরিবার শেষ হয়ে গিয়েছে। তো যাই হোক, তারপর আমরা দেখি তানজিরো করে কি ওই কোটের টুকরাটা কাজুমিকে দেয়। তো এটা কিন্তু সেই পার্টটুক যেখানে ওই ডেমন করেছিল কি এ পর্যন্ত যতগুলো মেয়ে মেরেছে তাদের কাপড়ের অংশ রেখে দিয়েছিল। তো এখানে কাজুমির প্রেমিকার লাল রিবনটিও ছিল। আর এটা দেখে সে কেঁদে দেয়। আর তারপর সে তানজিরোর কাছে ক্ষমা চায় যে তানজিরোর সাথে সে অনেক খারাপ ব্যবহার করেছে। তো যাই হোক, তখন তানজিরো বলে তুমি অবশ্যই নিজের খেয়াল রাখবে আর অবশ্যই মেয়েটিকে ঠিক মতো তার বাড়ি পৌঁছে দিও। তো এইভাবেই তানজিরোর প্রথম প্রফেশনাল মিশন শেষ হয়ে যায়। আর তারপর সে করে কি তার বোনকে বক্সে নিয়ে আগামীর পথ চলতে শুরু করে। তো রাস্তায় তানজিরো বলে না যেন ওই মুজান শয়তানটা কত নিষ্পাপের প্রাণ কেড়ে নিয়েছে এবং কতজনকে ডেমন বানিয়ে দিয়েছে। তো যাই হোক, মুজানকে তো তোমরা চেনো, মুজানি আর কি এই সিনেমার মেইন ভিলেন আর কি, যে আর কি তানজিরোর পুরো পরিবারকে হত্যা করেছে এবং ওই একমাত্র মুজানি কিন্তু মানুষকে ডেমনে রূপান্তরিত করতে পারে। অন্য কোনো ডেমনের কামড় খেলে মানুষ ডেমন হয় না, মারা যায় আর কি। তো যাই হোক, তখনই আমরা দেখি কাসুগাই কাক তানজিরোর কাছে আসে এবং তাকে বলে তোমার দ্বিতীয় মিশনে যেতে হবে, আর সেটা হলো টোকিও শহরে। আর সেখানে কোন একটা ডেমন অশান্তি এবং আতঙ্ক শুরু করেছে, তবে আমরা নিশ্চিত করে জানতে পারিনি কোন সে ডেমন এবং তার কি পাওয়ার রয়েছে। তো এটা শুনে তানজিরো বলে আমি মাত্র একটা মিশন শেষ করলাম, এখনই আরেকটা। কিন্তু কাসুগাই কাক এসব কোনো কথার পাত্তা দেয় না এবং যেতে যেতে বলে তুমি তাড়াতাড়ি প্রস্তুত হয়ে টোকিওতে চলে যাও। মানে বিনা বেতনে চাকর খাটছে আমাদের তানজিরো। তো যাই হোক, এরপর দেখতে দেখতে রাত হয়ে যায় আর আমরা দেখি তানজিরো টোকিওতে পৌঁছেও গিয়েছে। কিন্তু টোকিও গিয়ে সে একেবারে অবাক হয়ে যায়, কারণ জানোই তো ও তো পাহাড়ে থাকতো, পাহাড়ি এলাকায় না ছিল আলো না ছিল মানুষজন, মানে একেবারে অজপাড়াগাঁও। তো ও যখন টোকিওতে সেও পুরো অবাক হয়ে যায় এবং ভাবে রাতেও এত আলো, এত মানুষ ঘোরাফেরা করে, টোকিও এত উন্নত শহর, এত উঁচু উঁচু বিল্ডিং রয়েছে। তো যাই হোক, এরপর সে করে কি নিজেকে বের করে হাঁটতে থাকে। কিন্তু তখনই তানজিরোর মাথা ঘোরাতে শুরু করে যে এত বড় শহর, এত এত মানুষ, এখানে আমরা কোথায় যাব। এই জন্য সে তার বোনকে নিয়ে এক সাইডে যেতে লাগে, মানে রেস্ট করবে। কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় এক কাপল ভ্যালেন্টাইন রোমান্স করছে। তো ভাই বোন একসাথে রয়েছে, বুঝতেই পারছো কেমন লজ্জা পায় দুজনে। তো এই জন্য ওখান থেকে দৌড় ওরা বেরিয়ে আসে। আর এইভাবে দৌড়াতে দৌড়াতে তানজিরো অনেক ক্ষুধা লেগে যায়। আর এই জন্য সে শহর থেকে একটু সাইডে নীরব একটা জায়গায় যায়, যেখানে আমরা দেখি ওয়ান পাঞ্চ ম্যান বসে রয়েছে নুডলস এর দোকান দিয়ে। তো যাই হোক, যারা ওয়ান পাঞ্চ ম্যান সম্পর্কে জানো না তারা আবার কিন্তু ভুল বোঝো না, ওটা আবার আরেকটা সুপার হিরো জাপানে। তো যাই হোক, ওরা নুডলস অর্ডার করে আর এরই মধ্যে নিজেকেও কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো এরপর তানজিরো যখনই নুডলস খেতে লাগে তখন একটা অদ্ভুত গন্ধ পায়। আর এটা ফিল করতেই তার হাত থেকে নুডলস এর বাটি পড়ে যায় এবং নুডলস এর বাটিটা ভেঙে যায়। আর এই গন্ধ পেয়ে তানজিরোর এত সিরিয়াস হওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে সেই গন্ধ যে গন্ধ সে তখনও পেয়েছিল যখন তার বাড়িতে হামলা হয়েছিল। মানে বুঝতেই পারছো এটা মুজানেরই গন্ধ, মানে সবচেয়ে ভয়ঙ্কর ভিলেন মুজানের গন্ধ, এবং সে আশেপাশে রয়েছে। তো কিসের আর দেরি, ও তাড়াতাড়ি গন্ধকে ফলো করতে করতে টোকিওর ভিড়ের ভেতরে আবারও হারিয়ে যায়। আর ফাইনালি এক সময় সে মুজানের দেখা পায়, যে কিনা একটা কোট আর টুপি পরা ছিল। তো তানজিরো পেছন থেকে মুজানের কাঁধে হাত রাখতেই মুজান পেছনে ফিরে তাকায় আর তানজিরো দেখতে পায় মুজানের চোখ রক্তের মতো লাল। তো এরপর তানজিরো যখন তরোয়াল বের করে মুজানের উপর আক্রমণ করবে তখনই তানজিরো মুজানের কোলে একটা ছোট বাচ্চা মেয়েকে দেখতে পায়। আর বাচ্চাটি তখন মুজানকে জিজ্ঞেস করে পাপা এটা কে। তো এটা শুনে তানজিরোর মাথায় বাজ পড়ার মতো অবস্থা হয়ে যায়। সে বুঝতে পারে মুজান বর্তমানে মানুষের রূপে মানুষের সাথে বসবাস করছে। তো তখন মুজান তানজিরোকে বলে তোমাকে আমি চিনি না, তোমাকে কোনোভাবে সহায়তা করতে পারি। আর তখনই একটা মহিলার কণ্ঠ শুনতে পাওয়া যায় আর সে মুজানকে জিজ্ঞেস করে ডার্লিং এটা কে। তো এই কথায় তানজিরো বুঝতে পারে যে এটা মুজানের বউ। তো এটা দেখে তানজিরোর হুঁশ তো পুরোপুরি চলে যায়, মানে তানজিরো পুরো ফ্রিজ হয়ে গিয়েছে, তার মুখ দিয়ে আর একটা কথা বের হচ্ছে না। আর তখন ওই মহিলার ওই বাচ্চার গন্ধ সঙ্গে তানজিরো বুঝতে পারে এরা মানুষ, কিন্তু এরা মুজানের সাথে কি করে, কারণ ও তো একটা ডিমন। তো তখন তানজিরো বুঝতে পারে যে ওর
বউ বাচ্চা হয়তো জানে না যে মুজান একটা ডেমন। আর এরপর ওই মহিলাটি আবারও মুজানকে জিজ্ঞেস করে এই লোকটি কে, তোমার কাছে কি চায়? তো মুজান বলে আমিও তো জানি না, কিন্তু মুজানের কথায় আমরা বুঝতে পারি সে বুঝে গিয়েছে যে তানজিরো একজন ডেমন স্লেয়ার, আর এজন্য সে তার নখ বড় করে এবং সেখানকার একটা লোকের গায়ে আঁচড় দেয়। আর তখন লোকটির ওয়াইফ জিজ্ঞেস করে তোমার কি হয়েছে, তোমার কি হয়েছে? তো তানজিরো তো বুঝতে পারে লোকটা ডেমন হয়ে যাবে, কিন্তু ওই লোকটির ওয়াইফকে বাঁচানোর আগে আমরা দেখি লোকটি তার ওয়াইফকে কামড়ে দেয়। তো ইনস্ট্যান্টলি যেটা ঘটলো এটা দেখে তানজিরো আরো শকড হয়ে যায়। তো এরই মধ্যে মুজান কিন্তু তার প্রথম চাল চেলে দিল, মানে তানজিরো চোখের সামনে থাকলেও তানজিরো মুজানে কিছুই করতে পারলো না, তাকে আরেক জায়গায় ব্যস্ত করে দিল। তো যাই হোক এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো মুজানের ব্যাপারে আমরা যেটা বুঝতে পারি মুজান কিন্তু দেখতে অনেক নায়কের মতো এবং অনেক মানবিক, কিন্তু অ্যাকচুয়ালি সে খুবই ডেঞ্জারাস। মানে ওর লুক দেখে কিন্তু প্রথমে শুধুমাত্র তানজিরো নয় আমরাও বোকা সেজে গিয়েছিলাম যে মুজানকে হয়তো আমরা যত খারাপ মনে করি অত খারাপ হয়তো নয়, কিন্তু অ্যাকচুয়ালি এই শালা তার চেয়ে বেশি খারাপ ভাই। তো যাই হোক আমরা মোটামুটি বুঝতে পারলাম যে মুজানের কোনো বুক পিট নেই এবং মুজান কিন্তু এখনো তার শক্তির কিছুই দেখায়নি। হয়তো তার বউ বাচ্চার সামনে শক্তিটা দেখাবে না, কিন্তু এরপর যখন তানজিরোর সাথে মুজানের মোকাবেলা হবে তখন কিন্তু বউ বাচ্চা থাকবে না। তো তানজিরো কি পারবে মুজানের সাথে, নাকি মুজানের চালে সেই ফেসে যাবে, সেটাই আমরা পরবর্তী এপিসোডে